দিবস প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস নেতাজি সুভাষ নেতাজি সুভাষ নেতাজি সুভাষ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু জওহরলাল নেহরু জওহরলাল নেহরু ক্ষুদিরাম বোস ক্ষুদিরাম বোস ক্ষুদিরাম বোস বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি এখন আরে তোমরা বাড়ি কিনারে তাকিয়ে আনো সময় আও না আমরা শিলচর তো আই গেছি কি পেছনা এই খবর আমরা মাতৃবন্দনাটা গাইমু পয়লা দেশ মাতার গান সবাই শুরু করবো ধরবাই তোমরা জানা আছে নিশ্চয় মানে বন্দে মাতরম বেমার কেমনে বেমার জন নিবা আজকের এই বিশেষ দিনে এই সভায় উপস্থিত এখানে আমার সহকারী স্যার, তারপরে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের বর্তমান সভাপতি, তারপরে এই এলাকাবাসী সবাইকে প্রথমেই জানাই, কথা বলবে না, প্রথমেই জানাই ৭৬তম গণতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি ৭৬তম গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। তো দেখো, আজকে ২৬শে জানুয়ারি, প্রত্যেক বছর আমরা এই ২৬শে জানুয়ারি তারিখটি আমরা প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস হিসেবে পালন করি। কেন এই দিনটাকে গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি? কারণ হলো, ওই দিনটাতে ভারতের সংবিধান সমগ্র ভারতবর্ষে কার্যকরী হয়েছিল। তো ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, ওই দিনটাকে মানে কি বলবো, মানে ইয়াদ রাখার জন্য আমরা প্রত্যেক বছর আমরা ওই দিনটাকে পালন করি। ভারতের সংবিধান ওই দিনটাতে মধ্যে আমরা মানে সমগ্র ভারতবর্ষে কার্যকরী হয়। তো সংবিধান রচনা তো আর এমনি এমনি হয়নি। সংবিধান রচনা করতে অনেক সময় লেগেছে। অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা, অনেক মহাপুরুষেরা অনেক পরিশ্রমের ফলে আমাদের ভারতের সংবিধানটি আমরা আজকের দিনে আমরা লাভ করেছি, কার্যকরী হয়েছে। কিন্তু 1949 সালের 26শে নভেম্বর তারিখে এই সংবিধানটি গৃহীত হয়েছিল। ঠিক আছে, তো সংবিধানটি গৃহীত হয়েছিল, তার আগে এই সংবিধান রচনা করতে একটি সংবিধান সভা গঠন করা হয়েছিল। তো সংবিধান দেখুন, সংবিধান রচনা কিন্তু এমনি হয়নি।
ঠিক আছে? সংবিধান রচনা করার জন্য তার আগে একটি সংবিধান সভা গঠন করা হয়েছিল, ঠিক আছে? 1943 সালের 9 ডিসেম্বর তারিখে এই সংবিধান সভাটি গঠন করা হয়েছিল। তারপরে ওই 1943 থেকে শুরু করে 1949 সালের 24শে নভেম্বর এই মানে এত দীর্ঘ সময়ের মধ্যে 11টি অধিবেশন, মানে 11টি মিটিং, অনেক মানে 11টি মানে অধিবেশনের পর লাস্ট 1949 সালের 24শে নভেম্বর তারিখে মানে এটি মানে রচনা সম্পূর্ণ করা হয়। এই ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল প্রায় 3 বছর। 3 বছর যেমন 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে, অনেক দীর্ঘ সময় লেগেছে এই সংবিধানটি রচনা করতে। তাই আমরা কি মানে এই দিনটাকে স্মরণীয় করার জন্য মানে মানে এত পরিশ্রমের পর, এত মানে জ্ঞানী গুণী ব্যক্তিদের দ্বারা এত পরিশ্রমের পর আমাদের এই সংবিধানটি আমাদের উপহার দিয়েছেন, ঠিক আছে? এত পরিশ্রমের পর যখন আমাদের এত সুন্দর একটি সংবিধান উপহার দিয়েছেন, তাই ওই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রত্যেক বছর ওই দিনটাতে আমরা মানে গণতন্ত্র দিবস হিসেবে পালন করি। যদি আমরা আজকে মানে এখন 10 বছর পর্যন্ত যদি আমরা ওই দিনটা পালন করা যদি আমরা বাদ দিই, তখন পরবর্তী প্রজন্মের যে মানুষ আসবে, পরবর্তী প্রজন্মের যে বাচ্চারা আসবে, তারা ওই দিনটা সম্পর্কে কি 26শে জানুয়ারি কি গণতন্ত্র দিবস কি এই বিষয়ে তারা একদম ভুলেই যাবে। তাই ওই দিনটাতে মানে আমরা প্রত্যেক বছর ওই দিনটাতে আমরা পালন করে থাকো। এখন কথা হলো গণতন্ত্র দিবস আমরা জানি, কিন্তু গণতন্ত্র মানে যদি আমরা না জানি, তো গণতন্ত্র যারা জানে তো ঠিক আছে, জানতে লাগে। আর মানে যদি মানে যারা জানে না গণতন্ত্র মানে শব্দের অর্থ কি, তো আজকে একটু মানে মানে মনে রাখবেন, গণ হলো জনসাধারণ, পাবলিক পিপল, ঠিক আছে? আর তন্ত্র হলো শাসন বা শাসন পদ্ধতি। অর্থাৎ ভারতবর্ষ এমন একটি দেশ, এই দেশটি মানে জনগণের মানে দ্বারা, জনগণের জন্য আর জনগণের সরকার বা জনগণের দ্বারা শাসিত হয়। কীভাবে জনগণের দ্বারা শাসিত হয়? আমরা নির্বাচিত করে আমাদের প্রতিনিধি আমরা পাঠাই, ওই প্রতিনিধি মানে আমাদের জনসাধারণের আমরা নির্বাচিত করে যে আমরা সাংসদ পাঠাই, তারপরে আমরা আরও অন্যান্য পদবি আছে যারা আমরা নির্বাচিত করে আমরা হাউসে পাঠাই, আমাদের প্রতিনিধি, আমাদের সরকার, ঠিক আছে? গণতন্ত্র হইলে মানে গণতন্ত্রের এক কথা যদি আমরা বলতে লাগে যে গণতন্ত্র কি, গণতন্ত্র এক কথা হইল জনগণের জন্য, মানে জনগণের তারা জনগণের জন্য আর জনগণের সরকার, এটা এক কথা গণতন্ত্র। সে দেখুন একটা কথা মানে প্রায় ছাত্রছাত্রী বা অনেক মানে পড়াশোনা করার পরেও অনেক অভিজ্ঞ ব্যক্তিরা ওই একটি কথার মধ্যে একটু মানে উল্টাপাল্টা লাগিয়ে ভালো একটা শিক্ষার জিনিস আছে, প্রায় মানে অনেক মানে হায়ার যারা পড়ে তারাও কিন্তু বিশেষ করে মানে বিভিন্ন পরীক্ষাতে ওই মানে ভুল করে আছে। দেখুন, সংবিধান সভার সভাপতি আর সংবিধানের খসড়া কমিটির সভাপতি, এই যে সংবিধান সভাটি গঠন করা হয়েছিল যে ভারতের সংবিধান রচনা করার জন্য, তো আমরা দেখুন বিদ্যালয়ের মধ্যে যেমন একজন এসএসসি প্রেসিডেন্ট থাকে, প্রত্যেকটা কমিটি, প্রত্যেকটা মানে যত পৃথিবীতে যত কমিটি, যত ধরনের সংস্থা আছে, একজন প্রেসিডেন্ট, সেক্রেটারি বা অন্যান্য ধরনের পোস্ট থাকে। কিন্তু এই ভারতের সংবিধান রচনা করার জন্য যে সংবিধান সভা গঠন করা হয়েছিল, ও সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার সভাপতি। আর সংবিধান সভার কাজ ছিল যে শুধু রচনা করার জন্য। আর সংবিধানের খসড়া কমিটি এটা গঠন করা হয়েছিল, সাতজনের সদস্য মিলে একটি খসড়া কমিটি গঠন করা হয়েছিল। এই খসড়া কমিটিটি গঠন করা হয়েছিল 1947 সালের 29শে আগস্ট। আমাদের দেশ কখন স্বাধীন হয়েছিল? 1947 সালের 15ই আগস্ট। 1947 সালের 29শে আগস্ট ভারতের সংবিধানটি কিভাবে প্রণয়ন করা যায়, কিভাবে লাগু করা যায়, কোন সিস্টেমে, কোন নিয়ম নীতির মাধ্যমে সমগ্র ভারতবর্ষে কার্যকরী করা যায়। তো এই সংবিধানটি কার্যকরী করার জন্য, সংবিধানটি প্রণয়ন করার জন্য একটি সংবিধানিক খসড়া কমিটি গঠন করা হয়েছিল। এই খসড়া কমিটির সভাপতি একজন ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো ওইটার জন্য আমি বলছি মানে প্রায় ছাত্রছাত্রীরা ওই জিনিসটা ভুল করে দেয়। সংবিধান সভার সভাপতি দিয়ে দেয় ডক্টর বি.আর. আম্বেদকর, আর সংবিধানের খসড়া কমিটির সভাপতি দিয়ে দেয়
দিতেন ওই যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এটা ভুল করবে না, মনে রাখবা সংবিধান সভার সভাপতি ছিলেন হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর কি সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, তো দেখুন আমরা এখানে জমায়েত হয়েছি, এটা আমাদের গর্বের বিষয়। এটা একটি একটি মানে কি আজকের দিনে মানে আজকে যে মানে মানে কি বলবো গণতন্ত্র দিবসের যে মেইন প্রোগ্রামটি হয় দিল্লিতে, দিল্লির রাজপথে। আপনারা এখন যদি টিভি যদি নিউজ চ্যানেল যদি খোলেন তখন দেখতে পারবেন আরামসে। কিন্তু এটা হলো মেইন প্রোগ্রামটা হইলো দিল্লির রাজপথে। আর ওই দিল্লির রাজপথে কি হয়, পতাকা উত্তোলন, প্যারেড, তারপরে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানে রাজ্যে কি সংস্কৃতির যে মানে জাতি বলে জাতি না কি বলে এটাকে, মানে গাড়ি দিয়ে মানে প্রত্যেকটা স্টেটের সংস্কৃতি তুলে ধরা হয়। যেমন মানে যেমন আমরা আসামে বাস করি, আসামের চা গাছ বা অন্যান্য আসামের সংস্কৃতিগুলো, যেমন কামাখ্যা টেম্পল আছে, মানে বিহু আছে, মানে আসামের সংস্কৃতিকে তুলে ধরা হয়। কিন্তু দেখুন এইবারে যে 2025 সালে যে গণতন্ত্র দিবস পালিত হচ্ছে, এটা একটা থিম আছে, এটা হলো স্বর্ণিম ভারত। তোমাদের মানে স্বর্ণিম ভারত। তো এটাই মনে রাখবেন, মানে যারা মানে কম্পিটিটিভ ওই ধরনের প্রশ্ন থাকে যে 2025 সালে যে গণতন্ত্র দিবস পালিত হয়েছিল, এটার মানে থিম ছিল স্বর্ণিম ভারত। স্বর্ণিম ভারতের অর্থ হলো ভারতের যে বর্তমান যে ঐতিহ্য, ভারতের বর্তমান যে সংস্কৃতি, অর্থাৎ ভারতের যে এখন যে উন্নতির পথে যে মানে যাচ্ছে, তো ওইগুলো মানে ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্যকে তুলে ধরারই চেষ্টা করা হয়েছে আজকের এই মানে 2025 সালের গণতন্ত্র দিবসে। আর প্রত্যেক বছর গণতন্ত্র দিবসের যে দিবস যে পালন করা হয়, প্রত্যেক বছর একজন প্রধান অতিথি থাকে। ঠিক আছে, তো মানে এই কথাটাও তোমরা খেয়াল রাখবেন। 2025 সালে যে গণতন্ত্র দিবস পালিত হয়েছিল, ওই গণতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন মানে মনে রাখবে। তো দেখো মনে রাখো, ভিতরে ঢুকাও। এটা হলো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত বা অনেকে প্রভু সুবিয়ান্ত বলে থাকে বা প্রভু সুবিয়ান্ত বলে থাকে। তো প্রভু বা প্রভো মনে রাখবে যে প্রভু সুবিয়ান্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, আজকের দিনে প্রধান অতিথি। দিল্লির রাজপথে যদি মানে দেখতে পারবেন, নিউজ চ্যানেল যদি খুলুন তখন আজকে দেখতে পারবেন উনি মানে মানে আমাদের মানে ভারতের রাষ্ট্রপতি আছেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আছেন, ভারতের প্রধানমন্ত্রী আছেন, অমিত শাহ আছেন, ওনাদের মানে মধ্যেখানে প্রধান অতিথি হিসেবে আজকে আছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রভু সুবিয়ান্ত। ঠিক আছে, তো মানে অনেক কিছু বলে দিলাম। আমি মানে পরবর্তীতে আমি অনুরোধ করবো যে আমাদের যে প্রাক্তন মানে প্রধান শিক্ষক ছিলেন, ওনাকেও আমি ওনাকেও বলবো আজকের দিনে মানে ওই দিনের বিষয়ে কিছু মানে বলার জন্য। আপনাদেরকে ৭৬তম গণতন্ত্র দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার উপস্থিত ইন্দিরাপল্লী এলপি স্কুলের সভাপতি, স্কুলের গাঁবুড়া, অন্যান্য সদস্য এবং আমাদের মানিকদা, অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, আমার কি নাম তোমার তারা পাঠক, উনি মিস করেন না, প্রত্যেক মিটিংয়ে আসেন, খুব ভালো লাগে। আজ আমরা এখানে ৭৬তম গণরাজ্য দিবস উদযাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আজ আমাদের খুবই আনন্দের দিন। আমাদের জিতেন্দ্র স্যার অল্প আগে গণতন্ত্র কি, গণতন্ত্র সম্বন্ধে বিশেষভাবে ব্যাখ্যা করে গেছেন, সেগুলো আর আমি দীর্ঘ করছি না, কারণ এখানে অন্যান্য ছাত্ররা আরও অনুষ্ঠানে যাবে, তার জন্য হয়তো উদ্গ্রীব হয়ে আছে, তাই আমি বিশেষ কিছু বলবো না, অল্প কিছু বলবো। আজ আমরা এখানে ৭৬তম গণরাজ্য দিবস পালন করার জন্য এসেছি। ৭৫ বৎসর পূর্ণ হয়েছে। এই যে আমাদের প্রজাতন্ত্র বা গণতন্ত্র,
আমরা এমনিতে পাইনি। আমাদের দেশ পূর্বে ইংরেজের অধীনে ছিল, ইংরেজরা আমাদের দেশ শাসন করত। আমাদের দেশ আমরা পেয়েছি একটি কবিতাতে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। পৃথিবীতে যত দেশ আছে সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর আমাদের দেশ। তাই অন্যান্য দেশের রাজা রাজুরারা সবসময় লোভা করছিল কিভাবে আমাদের ভারতবর্ষকে ওনাদের দখলে আনতে পারেন। তাই সুচতুর ইংরেজরা আমাদের দেশে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। ওই যেমন ফেরিওয়ালা ঘুরতে থেকে রাস্তায় চুরি লাগে, মালা লাগে, তদ্রূপ ইংরেজরা আমাদের দেশে সেই উদ্দেশ্যে সে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিলেন। কিন্তু সেটা আসল উদ্দেশ্য ছিল না। আসল উদ্দেশ্য ছিল কিভাবে আমাদের দেশকে ওদের করায়ত্তে নিতে পারে, আমাদের দেশের রত্ন ভান্ডার কিভাবে লুট করতে পারে। লুটেরা ছিল, ডাকাত ছিল। এই স্বাধীনতা আমাদের দেশ মায়ের বীর সন্তানরা, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজের নেতা ছিলেন, ওনাকে নেতাজি বলে উপাধি দিয়েছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উনি প্রথমে মেনেছিলেন, অন্যান্যরা মানেননি। তারপর ধীরে ধীরে ওনার কার্যকলাপ, ওনার পরিচালনা সবাই মুগ্ধ হয়ে ওনাকে নেতাজি মানেছিল। উনি আমাদের দেশ ছেড়ে বিদেশে গিয়ে কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা এনে দেওয়া যায়, ভারত মায়ের বন্ধন মুক্ত করা যায়, ইংরেজরা কিভাবে বন্দী করে রেখেছিল, শৃঙ্খল মোচন করা যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। নানান সময়ে নানান রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের মাকে চিন্তা করে দেখো, মাকে যদি কেউ বন্দী করে, মাকে কেউ যদি লাঞ্ছনা করে, তোমরা কি তা মানবে? নিশ্চয়ই না। হ্যাঁ, তদ্রূপ এই যে রত্নগর্ভা আমাদের যে দেশের মাটিতে জন্মগ্রহণ করেছে, দেশ মা আমাদের এক মা জন্ম দিয়েছে, আর আরেক মা কি আমাদের খাদ্য পানীয়, জল, আলো, বাতাস সব কিছু দিয়ে গেছেন। সেই মায়ের শৃঙ্খল মোচনের জন্য আমাদের যে পূর্বপুরুষরা রক্তের বলি দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে